হাই, সানও এডমিশন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সো অনেক বেশি আনন্দিত আজকে আমরা, কারণ আমাদের সঙ্গে লামিয়া আছে। লামিয়া অ্যাকচুয়ালি ভিসা পেয়েছে গতকালকে। সো আজকে অ্যাকচুয়ালি ও ভিসা কালেক্ট করতে এসেছে সানও এডমিশনে। সো ও ভিসা পেয়েছে ইউনিভার্সিটি অফ ওটাগোতে। ওর সাবজেক্ট ছিল মাস্টার অফ টিচিং। সো আমরা সবাই জানি যে মাস্টার অফ টিচিং হচ্ছে গ্রিন লিস্ট প্রোগ্রাম। সো এই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের স্ক্যাম আছে। অনেকে বলে মাস্টার অফ এডুকেশন গ্রিন লিস্ট প্রোগ্রাম, বা মাস্টার অফ টিচিং আদৌ গ্রিন লিস্ট প্রোগ্রাম কিনা, মাস্টার অফ টিচিং এর রেজিস্ট্রেশন পায় কিনা ভবিষ্যতে এখানে অ্যাজ এ টিচার হিসেবে পাবলিক স্কুলগুলোতে জব করার জন্য। এই যে অনেক বিষয় আছে, এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় লামিয়া পারফেক্ট একজন মানুষ, যেহেতু ও পুরা প্রথম থেকে এখন পর্যন্ত ওর যে জার্নি, এই জার্নিটা যদি ও শেয়ার করে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে যে ভ্রান্ত ধারণাগুলো আছে এবং ওর অ্যাকচুয়ালি অবস্ট্যাকেল গুলো কি ছিল এই পুরো জার্নিতে, ওর প্রবলেমগুলো কি হয়েছে এবং কোথায় কোথায় অনেক বেশি ফোকাস করা উচিত, আমার মনে হয় লামিয়া ইজ দ্য পারফেক্ট পারসন যার কাছ থেকে আমরা তথ্যগুলো জানতে পারি। সো আমাদের আজকের এই সেশনটা নর্মাল অন্য কোনো ভিডিওর মতো না। আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে অ্যাজ এ টিচার হিসেবে বিভিন্ন স্কুলে বা ইউনিভার্সিটিতে বা কলেজে আছেন অ্যাজ এ টিচার হিসেবে, তাদের জন্য ফিউচারে এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও হতে পারে আপনাদের ভবিষ্যৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। সো এটা একটা বিষয়। আর লামিয়া, প্রথমেই কংগ্রাচুলেশন যে তুমি আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছো। সো তুমি জাস্ট তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু আমাদের অডিয়েন্সদেরকে বলো, অ্যাটলিস্ট তারা যেন কনসেপ্ট পায় যে তোমার কেমন ব্যাকগ্রাউন্ড ছিল। আচ্ছা, তো আমি আমার ব্যাচেলার্স কমপ্লিট করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তারপর আমি মাস্টার্সের জন্য গিয়েছিলাম লন্ডনে। ওখানে লন্ডন সাউথ ব্যাংক থেকে আমি মাস্টার্স শেষ করে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে আমি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড মার্কেটিং এর উপর মাস্টার্স করেছিলাম। তো আমি ওই বিজনেস সাবজেক্টই পড়াতাম যেটা স্কুলে। তো আমার এখানে আসার পর আমি অ্যাজ আ টিচার স্কুলে কাজ করছিলাম। অ্যান্ড দেন রাইট নাও ওই যে আপনাদের সাথে এখানে এসে আমি মাস্টার্স অফ টিচিং এর ব্যাপারে কথা বললাম, অ্যান্ড দেন আমার অ্যাপ্লিকেশন করলাম আর কি। সো এটাই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড জার্নি টিল নাও। ওকে, সো এই ক্ষেত্রে অবভিয়াসলি ইন্ডিভিজুয়াল মানুষ এবং ইন্ডিভিজুয়াল জার্নি হবে, সেটাই স্বাভাবিক। সো ওর ব্যাকগ্রাউন্ডটা আসলে এমন ছিল। সো তুমি জাস্ট বলো যে তোমার প্রথম যখন তুমি আমাদের এখানে আসলে, আসার পর যখন প্ল্যান করলে, তুমি যখন অনেকগুলো ইউনিভার্সিটি দেখতেছিলে যে মাস্টার অফ টিচিং তুমি পড়তে যাবা, তোমার তো প্রথম থেকে প্ল্যান ছিল মাস্টার অফ টিচিং এই পড়বা তুমি। সো কেন অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ওটাগো তুমি চুজ করলে? নিউজিল্যান্ডের ম্যাক্সিমাম সব ইউনিভার্সিটিগুলো অনেক ভালো, বাট স্পেশালি এই সাবজেক্টের জন্য ইউনিভার্সিটি ওটাগো তোমার কাছে কেন মনে হয়েছে বেস্ট? আচ্ছা, এটা হচ্ছে যখন কেউ সার্চ করবে এই প্রোগ্রামটা নিয়ে, আপনারা দেখবেন যে ইউনিভার্সিটি অফ ওটাগোর নামটাই কিন্তু মোটামুটি আসে প্রথমে, হ্যাঁ। অ্যান্ড ইটস ভেরি পপুলার, মানে এই সাবজেক্টটা মাস্টার অফ টিচিং ওটাগোতে অনেক পপুলার। আর একটা বিষয় যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে ওটাগোর প্রোগ্রামটা, মানে এটার এন্ট্রান্সটা এরকম যে এখানে যদি আমি এন্ট্রি পাই তাহলে আই ফেল্ট লাইক যে আমার পরের প্রসেসগুলো একটা ইজি হয়ে যাবে। আই এম টকিং অ্যাবাউট দি ভিসা প্রসেস, কারণ ওটা আগেও কিন্তু ওরা দেখে বুঝে শুনে তারপরেই স্টুডেন্ট নিচ্ছে আর কি, তো সেজন্য। ওকে, এবং এই ক্ষেত্রে ডেফিনেটলি ওদের র্যাঙ্কিং, হ্যাঁ, এবং আমরা ওদের সবাই জানি ranking। ইউনিভার্সিটি অফ ওটাগো কিন্তু ওদের ফার্স্ট ইউনিভার্সিটি অলওয়েজ। ওদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখবেন যে ইউনিভার্সিটি অফ ওটাগো থাকলে পাশে লেখা আছে নিউজিল্যান্ড ফার্স্ট ইউনিভার্সিটি। সো এটা নিউজিল্যান্ডের প্রথম ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি। সো এবং অনেক ওল্ড ইউনিভার্সিটি। এবং ও যেটা বললো সেটা তো অবশ্যই, পাশাপাশি মাস্টার অফ টিচিং এর ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে অ্যাডমিশনের যে বিষয়টা থাকে, যে অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু যে প্রসেসের মধ্যে দিয়ে আপনার লামিয়া গিয়েছে, লামিয়া প্রথম যখন তুমি কাজ শুরু করলে অ্যাডমিশনের জন্য, তো ফার্স্ট অফ অল তো আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করলাম উইথ অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। দেন এসওপির ব্যাপারে তুমি কিছু বলো, যে এসওপির ব্যাপারে ব্যতিক্রমটা কি ছিল, যেটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে থাকে না, বাট ইউনিভার্সিটি ওটাগোতে থাকে, যেমন তোমার হাতে লেখা এসওপি বা এইগুলো একটু বলো। আচ্ছা, তো প্রথমত আমি যতটুকু জানতাম যে এসওপি তো সবসময় আমরা টাইপ করেই দেই। তো এখানে যেটা ডিফারেন্স ছিল যে ওরা আমার কাছে একটা হাতে লেখা এসওপি চেয়েছিল। আমি ওটা সাবমিট করলাম, সাথে আমার ডকুমেন্ট সাবমিট করলাম। কিন্তু এরপরও ওরা আমার কাছে আরেকটা ডকুমেন্ট চেয়েছিল, সেটা হচ্ছে যে আমি যে স্কুলে কাজগুলো করেছি সেটার একটা ডিটেলড ডেসক্রিপশন। আমি স্কুলে কি কাজ করেছি, কি ধরনের এক্সপিরিয়েন্সেস, কেন সেগুলো ইউনিক, কেন সেগুলো আমার ইন্সপিরেশন, এগুলো কিন্তু আমার ওদেরকে আরও ডিটেলস, ইনডেপথ, মানে পার্টিকুলার ইনসিডেন্ট ধরে ধরে এক্সাম্পল দিয়ে বলতে হয়েছে। ওকে, সো এখানে একটা ব্যতিক্রম ব্যাপার ছিল। তো অনেক ইন্টারেস্টিং ছিল যে এসওপি হাতে লিখতে হয়। তো এই ক্ষেত্রে তোমার ইন্টারভিউ আসলে কি একবারই হয়েছে না দুইবার হয়েছে? আমার একবারই ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউতে অ্যাকচুয়ালি তোমার কোশ্চেন গুলো কেমন ছিল, এবং ইন্টারভিউতে কোন ব্যাপারটা ওরা অনেক বেশি ফোকাস ছিল, তোমার ব্যাপারে জানার চেষ্টা ছিল কোন বিষয়গুলো?
ফার্স্ট অফ অল ওরা দেখতে চায় যে আমি কতটুকু রেসপেক্টফুল, ওদের কালচার অ্যান্ড কারিকুলাম নিয়ে আমার কতটুকু নলেজ আছে, মানে আমি ঠিকমতো রিসার্চ করে জেনে বুঝে এই কোর্সটাতে অ্যাপ্লাই করছি কিনা সেটা তারা দেখতে চায়। তো তারা এক্সপেক্ট করে যে আমি কিছুটা জানবো, তাদের মাওরি কালচার নিয়ে জানবো, এটাতে তারা বেশ খুশি হয়। তো এইটা একটা, আর ল্যাঙ্গুয়েজটা একটু তারা দেখে যে আমি কিভাবে কমিউনিকেট করছি, আমার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আমি কি হেসে কথা বলছি, এটাও তারা খেয়াল করে। দে আর ভেরি ফ্রেন্ডলি। তো এই বিষয়গুলো একটু তারা দেখে। সামগ্রিক ব্যাপার যেটা লামিয়া বলল সেটা হচ্ছে মাস্টার অফ টিচিং এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু আপনি সাবজেক্টটা পড়ার পর যখন অ্যাজ এ টিচার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করবেন, সো আপনার কাজ কিন্তু ওইখানকার স্কুলের বাচ্চাদের নিয়ে বা যারা ছাত্রী থাকবে তাদেরকে নিয়ে আপনার কাজ। সো আপনি যদি মানসিকভাবে অনেক সমৃদ্ধ না হন, অনেক ম্যাচিওর না হন, সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম। প্লাস আপনি দেখা গেছে যে খুব নাইস করে মানুষকে অ্যাকসেপ্ট করতে পারেন না, আপনার মধ্যে অনেক মানসিক সমস্যা আছে, এই ব্যাপারগুলো কিন্তু ওরা দেখতে চায় যে আপনি কতটা মানসিকভাবে স্টাবলিশড একজন মানুষ। এই ব্যাপারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যে কারণে ইন্টারভিউটা অনেক বড় একটা রোল প্লে করে অ্যাডমিশনের ক্ষেত্রে। ডেফিনেটলি সবাই চায় তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ, কারণ যখন আপনি লোকাল স্টুডেন্টদেরকে পড়াবেন এবং আপনি যদি তাদের কালচার সম্পর্কে না জানেন এবং তাদের রুটটা কি, এই ব্যাপারগুলো যদি আপনি না জানেন, তাহলে তো আসলে আপনি ওদের সাথে মিশতে পারবেন না। সো ওরা মেক শিওর করতে চায় যে আপনি ওদের কালচার সম্পর্কে কতটুকু জানেন। এছাড়াও অন্যান্য কালচার, যেমন আমরা জানি চাইনিজ কালচারটা অনেক বড় একটা কালচার, পাশাপাশি অন্যান্য কালচার। সো লামিয়া কিন্তু আমি দেখেছি ও অনেক বেশি কষ্ট করেছে, স্পেশালি মাউরি কালচার সম্পর্কে জানার জন্য, চাইনিজ কালচার প্লাস ওদের লোকাল আরো অনেক বিষয় আছে, সব ব্যাপারগুলো কিন্তু একটা ডেপথ একটা ধারণা নিছে সব ব্যাপারে। হ্যাঁ, এবং আমি ওকে যখন বলতেছিলাম যে তোমার এইগুলা পড়তে হবে বা এইগুলা কিন্তু তোমাকে মেক শিওর করতে হবে যে তুমি সব জানো কিনা, তো আমি দেখলাম ও অলরেডি সেগুলো স্টাডি করে ফেলছে এবং ও অনেক অ্যাডভান্স একজন স্টুডেন্ট, এবং আমার কিন্তু ওর ব্যাপারে তেমন কোনো কষ্টই করা লাগেনি। আমি জাস্ট ওকে বলছি এটা, বাট ও অনেক অর্গানাইজ ছিল, সবকিছু রেডি ছিল। সো আমার যেটা হয় যে আমরা অন্য স্টুডেন্টের ব্যাপারে যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক বেশি প্রবলেম হয়, এসওপি লেখা বা অনেক ব্যাপার আছে যেগুলোতে স্টুডেন্ট অ্যাকচুয়ালি অনেক সময় একটু গড়িমসি করে ডকুমেন্টসের ব্যাপারে, সেই ক্ষেত্রে লামিয়ার পুরো ক্রেডিটটা এই পুরো প্রসেসে ফুল ক্রেডিট গোজ টু লামিয়া। এখানে আসলে সানওয়ে অ্যাডমিশন আমরা জাস্ট, হ্যাঁ আমরা ওদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ ইউনিভার্সিটির, সেই হিসেবে আমরা ওকে হেল্প করেছি, বাট আমার মনে হয় পুরো জিনিসটা যদি কাউকে ক্রেডিট দিতে হয়, লামিয়া নিজেই ক্রেডিট পাওয়ার যোগ্য, কারণ ও অনেক বেশি অর্গানাইজড ওয়েতে সবকিছু করেছে। এবং ওর যখন ইন্টারভিউটা হয়ে গেল, ইন্টারভিউ হওয়ার কিছুদিন পরেই কিন্তু ওর অ্যাডমিশন চলে আসলো, অ্যান্ড আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যখন অ্যাডমিশন চলে আসে। আমরা অনেক সেলিব্রেট করেছি এটা নিয়ে, কারণ মাস্টার অফ টিচিং এ অ্যাডমিশন আসা আমরা সবাই জানি এটা আসলে অনেক আনন্দের বিষয়। সো কারণ আমরা জানি যে মাস্টার অফ টিচিং কিন্তু গ্রিন লিস্টের প্রোগ্রাম। সো গ্রিন লিস্টের প্রোগ্রাম হওয়ার কারণে যেটা হয়, আপনি যখন পড়া শেষ করলেন দেন কিন্তু আপনি ওইখানকার টিচার রেজিস্ট্রেশনটা পাচ্ছেন। তো রেজিস্ট্রেশনটা যখন পাচ্ছেন, দ্যাট মিনস আপনি কিন্তু ফিউচারে এখানে পাবলিক স্কুলগুলোতে বা যে কোনো স্কুলে আপনি কিন্তু অ্যাজ এ টিচার হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারতেছেন। তো এটা লামিয়ার জন্য আমি মনে করি অনেক বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, যেটা ওর ফিউচারে অনেক ভালো কিছু ইনশাল্লাহ হতে পারে। আমরা আশা করি এবং আমরা দোয়া করি যে লামিয়া যেভাবে প্ল্যান করতেছে এইভাবে যেন সবকিছু সুন্দরভাবে হয়। আগেই বললাম লামিয়া অনেক বেশি অর্গানাইজ এবং প্রপারলি সবকিছু করে, তো আমরা আশা করবো যে প্রপারলি ওর পড়াশোনাটাও সুন্দরভাবে শেষ করবে। সো লামিয়া, তুমি জাস্ট স্টুডেন্ট যারা মাস্টার অফ টিচিং এ অ্যাপ্লাই করতে চায় ফিউচারে, তাদেরকে তুমি যদি কিছু বলতে চাও যে তোমার রিয়েল এক্সপিরিয়েন্স কোন জিনিসগুলো আসলে অনেক বেশি ফোকাস থাকা উচিত, যারা মনে করো নেক্সট জুলাই ইনটেকের জন্য অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য, কারণ ফেব্রুয়ারি ইজ ভেরি ক্লোজ। সো জুলাইয়ের জন্য যারা অ্যাপ্লাই করবে বা নেক্সট ইনটেকের জন্য তাদের কোন কোন ব্যাপারে এখন থেকে প্রিপারেশন নেওয়া উচিত? তো যেটা আমি ফার্স্টে মনে করি যে আইএলটিএস এর বা পিটি যেটাই দিবে সেটার উপর যেন ফোকাসটা ভালো মতো রাখে, কারণ এখানে মাস্টার অফ টিচিং এর রিকোয়ারমেন্টটা হচ্ছে কি একটু হাই। প্রত্যেকটা ব্যান্ডে, স্পেশালি ইউনিভার্সিটি অফ ওটাগোতে ব্যান্ডে অ্যাটলিস্ট 7 থাকতে হবে। তো সেইটার জন্য যেন প্রিপারেশনটা ঠিক মতো নেয়। তারপর এসওপিটা, এটা অনেক ম্যাটার করে। এটা কিভাবে সুন্দর করে গুছিয়ে নিজের এক্সপিরিয়েন্সেস গুলো, মানে কতটা ইউনিক, আমি বলবো যে যতটা ট্রু থাকা দরকার ওটা থাকা উচিত। মানে যেভাবে নিজের এক্সপিরিয়েন্সটা সুন্দর করে নিজের মতো করে লেখা যায় ওইভাবেই লেখা উচিত। এটা একটা বিষয়। তাদের কালচার, ইউনিভার্সিটি কালচার, এটা সম্পর্কে জানা উচিত। অন টপ অফ দ্যাট নিউজিল্যান্ডের কালচার, মানে নিউজিল্যান্ড কিভাবে, মানে প্রথমে যে ওই মাউরি কালচারটা নিয়ে আমরা কথা বলছি যে ওটা কিভাবে আসলো নিউজিল্যান্ডে, ওটা নিয়ে কিছুটা রিসার্চ করা দরকার। আমি মনে করি যে এগুলো। তোমাকে ইন্টারাপ্ট করলাম, আমার মনে হয় যে
যে জিনিসটা আমরা মিস করতেছি, আমরা একেবারে আলোচনাতে আনলাম না, বাট সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, রেফারেন্স চেক। সো রেফারেন্স চেকের ব্যাপারে কি হ্যাঁ, আমি ওটাই মাত্র বলতে আচ্ছা, চাচ্ছি ওকে ওকে ওকে। যে আর একটা হচ্ছে গিয়ে যে রেকমেন্ডেশন গুলো লাগবে সেগুলো খুব ইম্পর্টেন্ট, মানে সেগুলো ম্যাটার করে। তো অনেক ইউনিভার্সিটি 2টো চায়, অনেক ইউনিভার্সিটি 3টাও চায়। তো সেগুলো মেক শিওর করতে হবে যে আমাকে এমন কেউ রেফার করছে যে আমার ব্যাপারে জানে, সঠিক তথ্য দিতে পারছে। তো সেটা ম্যাটার করে অবভিয়াসলি। সেটা অবভিয়াসলি ফ্যামিলি মেম্বার না, ফ্যামিলি হ্যাঁ। মেম্বারের বাইরে ইট উইল বি লাইক ওর ইউনিভার্সিটির টিচার অথবা যে স্কুলে জব করতেছে স্কুলের কোনো অথরিটির কেউ, সো এই ধরনের। সো এই হচ্ছে ওভারঅল বিষয়। সো সবাইকে অনুরোধ করব যে আপনি যদি মাস্টার অফ টিচিং এর জন্য অ্যাপ্লাই করতে চান ফিউচারে, স্পেশালি নিউজিল্যান্ডে অ্যান্ড স্পেশালি ইউনিভার্সিটি ওটা করতে, তো ডেফিনেটলি আপনি সান অ্যাডমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে আরেকটা বিষয়, আমাদের লামিয়া কিন্তু একটা স্কলারশিপও পেয়েছিল, $10,000 নিউজিল্যান্ড ডলারও স্কলারশিপ পেয়েছিল, এবং সোফার নিউজিল্যান্ডে যতগুলো ইউনিভার্সিটি আছে মাস্টার অফ টিচিং এর জন্য অনেক বেশি অ্যাফোর্ডেবল কিন্তু ইউনিভার্সিটি ওটাগো। তো সব দিক থেকে, হ্যাঁ, ক্যাম্পাস বলেন, ইউনিভার্সিটির র্যাঙ্কিং বলেন, সাবজেক্ট বলেন, সব দিক থেকে। তো আমরা আবারও অনেক বেশি দোয়া করব যে আমাদের লামিয়া যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে। সো লামিয়া, সো তোমাকে ধন্যবাদ। আর যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমি আসলে সানওয়ে অ্যাডমিশনে যখন প্রথম এসেছি, আমার কিন্তু ইন্টেনশন ছিল না, মানে আমি খুব র্যান্ডমলি এখানে ঢুকেছিলাম, ঢুকে ভাইয়ার সাথে কথা বলেছিলাম। তো তখন আমার আইএলটিএস করা ছিল না। তো ভাইয়া তারপর আমাকে যেভাবে, আমি মানে খুব ডাউটে ছিলাম যে আমার কি আদৌ করা লাগবে, কারণ আমার অলরেডি একটা ফরেন ডিগ্রি আছে। তো ভাই আমাকে খুব সুন্দর করে তারপর গাইড করলো যে লামিয়া তুমি এটা করো, তোমার জন্য ভালো হবে। অ্যান্ড আমি তার মানে গাইডেন্স পেয়ে আসলে অনেক হ্যাপি, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। থ্যাঙ্কস টু সানওয়ে অ্যাডমিশন যে মানে আমাকে এত প্রপার ভাবে গাইড করেছে। আমার জন্য এটা একটা ড্রিমের মতো। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ তোমাকেও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।